চলছে বিশেষ করে আমার যুদ্ধ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান ইনশাআল্লাহ চেষ্টা করবেন আগামী বছরে ওনারা যেন এরকম অনুষ্ঠান করতে পারে। আর আমাদের ঠিকানা সুতিহাট
भगवान তুমি আমার প্রতি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান।
আমরা এই দিকে দিকে ঘুরে দেখি তো কলার বাগান দেখে তুই আগে দেখ রেডি সাহেব রাখো তাই আমার মনে হয় কি শপিং নাম্বার আছে শপিং নাম্বার কি আছে কলার বাগানের মধ্যে মহিলা দক্ষিণ শহরে বাণিজ্য করছে জানি না ভগবান সে কেমন আছে কি করছে তুমি তার প্রতি সহায় থেকো ভগবান তুমি তার প্রতি সহায় থেকো তবে যাই হোক আমি একটি কলা বাগান রয়েছি সে কলা বাগান থেকে রোজ রোজ বাবা চুরি হয়ে যাচ্ছে আমার বাড়িতে দুটি রামসিং রয়েছে তাদেরকে ডেকে দেখি তারা সে কলা বাগানটি পাহারা দিতে পারে কিনা কোথায় বাবা রামসিং রানীমা কালকে ধরবা বাদ দিছেন এখনো মনে নাই এই তো কলাশোনা ধরে নিয়ে চলে আসছি যাই হোক তাড়াতাড়ি হাজার এত গান ভারী খাদ্যে কত কলা বাগান একটা অবস্থা কেমন করে হলো স্বামী ইতিহাস বলো স্বামী স্বামী তুমি যে কথা শুনলি তবে সহ্য করতে পারবে না সরেকা তাই তুমি আমার কাছ থেকে তুমি কোনো কথা শুনতে চেয়ে না সরেকা স্বামী দক্ষিণ শহরে আমার সেই চার পুত্র আর সে পাল্লা মাঝে কোথায়
স্বামী তুমি শোনো শোনো সনিকা, কারণ তুমি যে মায়ের চাঁদ, তোমাকে মা বললি আমি এই পৃথিবীর বুকে আর কাকে বলবো? তাহলে শোনো সনিকা স্বামী, একটি বৈশাখী করেছি আমার 6টি পুত্র সহকারী মাঝিগণ সহকারী ওই কালীর সাহেবের হয়ে গেল। হে ভগবান, কথা শোনার পূর্বে আমার মৃত্যু হল না কেন? আমার মৃত্যু হল না কেন? তুমি যে সহ্য করতে পারবে না, তুমি যে মায়ের চাঁদ স্বামী, গর্ভে ধারণ করেছি তাদের, আমি কেমন করে তাদের হারানোর যন্ত্রণা আমি সহ্য করবো স্বামী? ভাগ্যে যা লেখা ছিল বাস্তব তাই হয়ে গেছে সনিকা, তুমি একটু ধৈর্য ধরো সনিকা। স্বামী, হ্যাঁ সনিকা, আমি যে মা, একটা মায়ের বুঝি না বুঝি সনিকা, আমি যে ভাই হয়ে গেছি সনিকা, আমি আর কি করবো সনিকা, বলো বলো সনিকা। তুমি যে সহ্য করতে পারবে না,
অনেক নাচতে সেই তুমি একটু ধৈর্য ধরো সনেকা। স্বামী হ্যাঁ সনেকা, ছয় ছয়টি পুত্রকে হারালাম সেই কালিদাস সাগর। হচ্ছে কি আমার বেদনা কম সনেকা। তবুও জানি না। হ্যাঁ জানি জানি সনেকা, কারণ আমার পুত্র হারে গেছে। কি যন্ত্রণায় এই পৃথিবীর বুকে তার যার বাচ্চা নাই তাই বুঝি এই ছেলের কত যন্ত্রণা। স্বামী স্বামী আমি তাই ভাবছি আমি বলছি কি ভালো একটা জ্যোতিষী দেখে আমার গোনাপড়া করে দেখুন স্বামী, আমার গর্ভে কোনো সন্তানাদি আছে কিনা। একটি ভালো জ্যোতিষ দেখি গোনাপড়া করে দেখবো, দেখি কোন সন্তানাদি তোমার গর্ভে আছে কিনা। স্বামী তুমি এই মুহূর্তে অন্তঃপুরে চলে যাও সনেকা। আমি কি করতে পারি, কি ব্যবস্থা করতে পারি? ঠিক আছে স্বামী, সনেকা আমি তাই করছি, আমি তাই তাই করছি। করো সনেকা। তবে আমি তোমাকে সত্য হতে হবে সনেকা, তোমাকে সত্য হতে হবে। স্বামী সনেকা তুমি এভাবে ভেঙে পড়ো না স্বামী। সনেকা এই পৃথিবীর বুকে বারবার আমি বলছি তার সন্তান নাই, তাই বুঝি এই সন্তানের বেদনার সনেকা। স্বামী আমি বলছি আমার এক এক ছয় ছয়টি পুত্র হারিয়েছে বেদনার সনেকা। স্বামী হ্যাঁ সনেকা, কিন্তু ছয় পুত্রকে হারালাম, হ্যাঁ তার সনেকা। মধ্যে তুমিও যদি ভেঙে পড়ো আমি কাকে নিয়ে থাকবো। ঠিক আছে সনেকা, তুমি এই মুহূর্তে অন্তঃপুরে চলে যাও। দেখি আমি গণককে ডেকে নিই, গণপরাকে দেখবো তোমার গর্ভে কোনো সন্তান আছে কি না সনেকা। ঠিক আছে স্বামী। বাবু আমি দেখেছি, তোমাকে আমি দেখেছি আমার ওই স্ত্রীর গর্ভে কোন সন্তান আছে কিনা সে তোমাকে ঘোরাফেরা করে দিতে হবে। তোমার গর্বে কোন আমার গর্বে বললো আমার ওই স্ত্রীর গর্ভে ওই কোন সন্তান আছে কিনা সে তোমাকে ঘোরাফেরা করে দিতে হবে। কিছু ফর্মুলা খেতে হয়, ঠিক আছে বাবু। যেমন ধরেন মুরগির গোলালি মাঝে মাঝে খেতে হবে মানুষের খাদ্য বামন, তুমি ভালো করে ঘোরাফেরা করে দেখো আমার ওই স্ত্রী গর্ভে ওই কোন সন্তান আছে। একেবারে পেয়ে গেছি। এমন কি পেয়েছ বামন? চলো শোনা, আর একটু ফর্মুলা খেতে হবে। বড় বড় বামন। যেমন ধরেন কুত্তার গো ভক্সা, রানী মাকে খেতে হবে এই ঢুকসা। এসব কি মানুষের খাদ্য বামন? তুমি ভালো করে ঘোরাফেরা করে দেখো আমার ওই স্ত্রী গর্ভে যাচ্ছি কোথায় রে নাতি, নাতি রে শালা কোন বাজাগা গাঁজা খায় পড়ে আছে, শালা তো আবার গাঁজাও খায়। ঠিক আছে আর পেয়েছি পেয়েছি
কি পেয়েছো ব্রাহ্মণ? 400 টাকায় একেবারে পেয়ে গেছি তোমার স্ত্রী গর্বে একটি মানুষের পেটে কুত্তা জন্ম হয় এই পৃথিবীর বুকে আমি শুনিনি ব্রাহ্মণ, তাই তোমাকে বলছি করে দেখো আমার ওই স্ত্রীর গর্ভে কোনো সন্তান আছে আসি না কি পেয়েছো ব্রাহ্মণ? 400 টাকার তোমার স্ত্রীর গর্বে একটি পুত্র সন্তান হবে কিন্তু কি ব্রাহ্মণ? তার নাম রাখবে ব্রাহ্মণ না রে নামটি তোমাকে রেখে দিতে হবে ব্রাহ্মণ। আমাকে রেখে দিতে হবে হ্যাঁ ব্রাহ্মণ। তোমার স্ত্রীর গর্বে একটি কুত্তা তুমি ভালো করে নামটা রেখো বেশ কয়কালে সমতল পানির মধ্যে তোমার ছেলের নাম রাখি পেয়েছি পেয়েছি আমি 400 টাকা একেবারে পেয়ে গেছি। হ্যাঁ ব্রাহ্মণ কি পেয়েছো ব্রাহ্মণ? তোমার ছেলের নাম হবে উপযুক্ত নাম হয়েছে ব্রাহ্মণ, হ্যাঁ তাই তোমাকে আমি হ্যাঁ বেশ 400 টাকার আমার এবং তোমার ছেলের নাম আমি কিন্তু বিকাশ পাবো আমি ক্যাশে নেব আমি তোমাকে নগদে বক্সিং এই নাও ব্রাহ্মণ। ব্রাহ্মণ হ্যাঁ এই এলাকায় চোর ডাকাতের আমদানি বেশি ব্রাহ্মণ, তাই তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি ব্রাহ্মণ। না রে তবে কিন্তু রাস্তা দিয়ে যাবে হুঁশিয়ার হবে। আমি এখন আসি বহু চোরের আড্ডা তাহলে আমার ওই সঙ্গে চোখে পালে তাই আমি এই পথ ধরে না 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 আমি টাকা আর গণিব পয়সা আনিব তাহলে আমি এই পথ ধরেই ঠুক 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 করে যেতে থাকি না মার দেখি ঝাঁকা নাকা হ্যালো হ্যালো দাদা হ্যাঁ তোমাকে আমরা নিতে এসেছি। তাই হ্যাঁ চলো মারো চলো যাবো মারো ওরে চল দাদা তুই বাড়ি চল ওরে হন্ডা হাদি
আমি তাকে যাবার না রাস্তাঘাটে কাঁদো আমাকে নিয়ে চল দেখি শোনা তোল বলে সার বললেই সার সে ঢকের ধ বিষ রে আমার নাই ঢক নাই তোর না ঢক বেশি কথা বলবি না আচ্ছা শোনো এই কেন কোন গাতে কেন আচ্ছা শোনো হ্যাঁ বলো ওই আটখর গান করবে আসলে ওই আটখর তো মাস্টার এখন বলেছে অনিল তুই আমার সাথেই চল তো আমি এখন ওই অটো সাইকেল অটো ওই জন্য আমি দূর টানো বুঝা পারছি হ্যাঁ মোটর সাইকেল দাস ফেল লাগে হ্যাঁ ইট পাঠান এই ছেলে ভালো হয়েছে আচ্ছা শোনে হ্যাঁ। মাছটা সিট পড়া বলছে তুই কিভাবে জানবি আমি তো উন্ডা তাইছি হয় হয় আসার পথে কি এই হচ্ছে আশা পথে যেমন এই চিট পাঠান দিছে অমনি দুই ঠ্যাঙ্গ বলবো আমি মাস্টার তলে তলে হ্যাঁ বলছে অনেক হ্যাঁ আমাকে নেরগাঁও দিয়ে চলো নাও গাউলিয়া চলো এই নওগাঁ হ্যাঁ এই নওগাঁ এদিকে ভর্তি করে দিছে মেডিকেল ভর্তি করে দিছে দিয়া বলেছে অনেক আমি এটি চিকিৎসার অধীনে আজকের মাস্টার এই যে আমার চাচা কে আমার চাচা চাচা খুলবে তোমার জামা তাই হ্যাঁ। জামা খুলে বুঝিয়া দিয়া একটা শুনবো না গো। শোনো হ্যাঁ বলো এইদিকে আসো কও বলো রে মেলা দিন পর স্কুলে দাও যে মোর ভিতরে কেমবা কেমবা হাউসে কি হচ্ছে বই খাসো নাকি আচ্ছা শোন ওই জন্য একটা বিচিত্রা কি সখী একটা বিচিত্রা তার মানে আমাকে মাস্টার কল্লা তুলবা গেছে তালা আর কি বলেছে জানো কি আর বিসিসি রা দিবা বললো তাই তালা বিসিসি রা অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ একটা বিচিত্রা মারতেনি আচ্ছা শোন কি এদিকে লোক লোক করে করি লে ওরে বন্ধু তোমারে ভালোবাসা তাই নাকি ওই আমায় পাগল করে দিয়েছো এই শোন বাপরে এই যে মদের মদ কাঠের খুঁড়ে কি আছে গান আমি শুনবো না হ্যাঁ ওই যে কিবা বলবো কি বলি শুনে আগে বলি শুনে ভালো করে শুন খালি লাফাবে তালয় খাটের খুঁড়া বলিনি হ্যাঁ ওরে বন্ধু তোমারে ভালোবাসা ওরে মারে ওই আমায় পাগল করে দিয়েছে না না ওরে পেরিতের
দারুণ দারুণ ওরে তাকে এনেছে ওরে ভালোবাসার মালায় আমার গলে নানা ও তুমি পরিয়ে দিয়েছো সারা কৃষ্ণ চোখের ইশারাতে তুমি ওর কাছে টেনে নিয়েছো ওরে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছো নিজের বন্ধাই বিসিসিরা হলো হ্যাঁ বিসিসিরা হলো হেপি তাকে কিন্তু আর একটা কথা আবার কি কে রে খুশটা করতে খুশটা খুশটা এখনো স্কুলে আসে তো শালা মনে হয় বাইক কাম কথা নাকি করে খুশটা কি আগাই দিনি রিয়েল বিন্দু ভালোবাসা আমি এক কেজি পাবো ভালোবাসা
বাড়ি ভালো না আরে সব কি মেলা হলো তাড়াতাড়ি করাটা জানি ভাই চেয়ার ধরো পড়া গেলে দোষ নাই মনে হয় কোনো নেতা ফেতা এদিকে দি চেয়ার ধরো পড়ে যাবে কিন্তু যাই হোক আজকে স্কুলে বিসির অনুষ্ঠান হবে ওটা হয়ে গেছে এখন পড়া দেই ঠিক আছে রেডি নাম্বার 1 তুমি পারো হ্যাঁ বলো দাদার নানু দাদার নাম্বার ঠিক আছে নাম্বার তুমি পারো 2 ধার কায় দুধার খারাপ আরে 2 ধার খারাপ দুধার খারাপ 1 ধার কায় এক ধার কে ধোকা দিলে সররা মারা সারে লা 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 নাম্বার 2 নেক্সট বল তুই পারো দিয়ে শুটি এই না এই পড়া তো সহজ পড়া কঠিন দেখাতে একটু জটিল পড়া দিই কেমন আচ্ছা মামা বল এদিকে আসো তুই পড়ো দাদা নানু বড় নানু খ্রিস্টান নানু ছোট্ট নানু বৌদি নানু চ্যাপ্টা নানু খাইছিল আরে চ্যাপ্টা নানু এটা আবার কি পড়ে আরে কারণ বিএনপি সরকার যখন ক্ষমতায় আসতেছে পড়াটাও তো একটু বেশি করে দিই হ্যাঁ ডিজিটাল তুমি পারো বৌদ্ধ নুনু চ্যাপ্টা নানু মাঝখানে তা এই ছেলে স্কুল ছাড়তে রে ভাই চোরি রে আদাব কি রে আদা কিসে আদা তরকারি খাই স্যার দেখো উল্টা পাল্টা কথা বলছে সাইজ করবো জি স্যার হ্যালো অনিল এই যে তোকে যে পড়া দিয়ে গেছিলাম সে পড়া কি সবার মুখস্থ হয়েছে হ্যাঁ স্যার তোমাদেরকে মুখস্থ হয়েছে ওরে মা খালি মুখস্থ না একটা গড়গড়া খারাপ আচ্ছা দেখি তোমাদের পড়া নিয়ে আসো তাই সেটা সে কি স্যার মানে আগামীকাল তো আপনি স্কুলে আসছিলেন না আসলাম না তো ওই ঘুষটা কি বলেছে জানেন স্যার কি বলেছে স্যার বলো ঘুষটা বলেছে কি বলেছে যে শুনে তোরা সবাই হলো আমার ছাত্রী হ্যাঁ ছাত্রী কালকে স্কুল ছুটি দেওয়া যাবার পথে স্যার হ্যাঁ সাইকেল নিয়ে যাওয়া লাগে হ্যাঁ ওদের ঢট ধরি টাক নেয় টাকের তলে পড়ে তোমার গার্লসির উপর দিলা বলে টাকের চাকরি কে বলেছে ঘুষটা এই শোনো আগে শোনো বলার পর বলেছে স্যার হিন্দু মানুষ তার সিরা সারাদ্দ করেছে স্যার দইয়ের নুনি হলে ঠোঁটের নিচে লাগায় থুছে আচ্ছা দেখ রাখো ও আচ্ছা আচ্ছা বলে দেখাইছে স্যার খুশটা আমাদেরকে পড়া দিছে স্যার কি পড়া দিয়েছে তাই আপনার থেকে সুন্দর পড়া দিছে আরে কি দিয়েছে বললো তো এটা স্যার না অন্য কিছু খুশটার পড়া সেই সুন্দর বড় কি সুন্দর বলেছে কি স্যার দুই ধার খাড়া
এক ধার ক্যাট তারপর মাস্টার ধোকা দিলেই মামা সারা এখানে বসো। এই অনিল ঘোষটাকে ধরে নিয়ে তো। কিসের লেখেন কিসের আমার ভাগ্যে জি স্যার। স্যার ডাকিচ্ছে যা স্যার ফাঁকা থেকে না এদিকে আমার গায়ের আবার গন্ধ বেশি। এদেরকে কি পড়া দিয়েছিস? কি পড়া রে ভাই? ভাই রে খুশটা তুই জানিস না স্যার মোরা গেছে ই হচ্ছে সি হচ্ছে হাত হচ্ছে সাদা হচ্ছে বাদুর হচ্ছে তো দিয়েছে হ্যাঁ। আচ্ছা শুনে কি? যে পড়া দিয়েছে সেটা তুই জানিস না কো জীবনে মনে নাই। দুই ধার খাড়া এক ধার ক্যাট ধোকা দিলে আমার সারা এই আরে খুশটা এটা দিছো। এই শোনো ভাই। এই যে পড়া দিয়েছি হ্যাঁ এই পড়া মানেটা কিছু জানিস? সরবার যখন এই কাঠ খরই মহিলা গার্লস থেকে ছুরি পাশ করেছিল তখন আমার এই বিএনপি সরকার ক্ষমতা আসার আগে ট্রেনে কাজ করেছে। দুই ধার কাজ জীবনও না, দুই ধার কাজ এক ধার, ও দুই ধার খারে এক ধার কাজ। আয় হায় হাই ভগবান, এটি মনে হয় যতগুলি দাদা রয়েছে এবং এই বিএনপি তরফ থেকে সেই দাদাকে আমি শত শতবার প্রণাম করি। আমি দিতে না পারি তাহলে সাহ হয়তো দেখা দিবে। এই দে ভাইরা কি করবে জানিস তো? দুই ধার খারা এক ধার কাজ। এই তোর বাড়ির বৌদি আছে? আছে তোর বৌদি এই কেমন দেখতে রে? কালিদা বৌদি কেমন দেখতে না বলো টস্টসা টস্টসা বৌদি দুই ধার খারা। এই তোর বৌদি ঘর থাকে না বাইরে থাকে? ঘর থাকলে বেড়ে থাকে এই খুশটা স্যার, ঘর খিললে বেড়ে থাকে হ্যাঁ খুশটা কি স্যার? তুই যে পড়া দিয়েছিস তো হ্যাঁ এটা ভাই ভার আছে, এটা ভাই ভাতে আছে, কিন্তু তুই যেভাবে দিয়েছিস হ্যাঁ। প্রশ্ন জবাব সেইভাবে আসতেছে না। শোনে, ভালো করে বলো দুই ধার খারা এক ধার কাজ ঢুকা দিলে সারা হয়। তোর বৌদি ঘর থাকে না বাইরে থাকে তাই কর। ঘর খিল দিয়ে বেড়ে শুয়ে থাকে পুরা ফসল। হ্যাঁ তোর বৌদি এই বন্ধু ঘরের দরজা আছে? আছে দরজার গায়ে কি লাগান থাকে রে? দাদা কি থাকে মাকড়ি মাকড়ি সেটা খানা না পড়া? ওর মা খারা খারা। হয়। আর কাটকাতে কি থাকে রে? খিল খিল তাই তোকে বলে দিয়েছি দুই ধার খারা এক ধার কাজ ঢুকা দিলে, অর্থাৎ যখন সুন্দর লাগে ঢুকা দিলে এই খিল। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। বুঝতে আমাকে পড়া দিয়েছি কি পড়া দিয়েছে? দাদা নুনু হ্যাঁ বড় নুনু খুশটা নুনু ছোট্ট নুনু বড়ি নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত খুশটা আরে খুশটা জি স্যার। এদিকে আয়। দুঃখ জীবনের বাজে হারিল আমার তাহারে খুশটা জি স্যার। এই এই যে এখানে পড়া দিয়েছি কি রে? এই পড়া মানেটা কি? কি পড়া? স্যার খুশটা আমাকে পড়া দিয়েছি দাদা নুনু বড় নুনু খুশটা নুনু ছোট্ট নুনু বৌদি নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত স্যার এই এই পড়া মানেটা কি বল? স্যার, ষোলোবার যখন ওই ভীমপুর কলেজ থেকে আমি পাস করতে পারিনি তাই আমার এই মেধায় ভালো রয়েছে। দাদা নুনু বড় নুনু তাই তো বললি ঠিক আছে শোন, তোর বৌদি ভাজরা আটা কুটে? হ্যাঁ অবশ্যই কুটি সেটা কি কাঠের নাকি রে? অবশ্যই কাটি কাঠের। হ্যাঁ। আটা কুটতে হলে কাঠের ঢেকি, অর্থাৎ এই যে বড়
ওটা কাঠে ঢিকি। ভালো করে ভেঙে দাও। হ্যাঁ, বড় নুনু, অর্থাৎ ওটাই আমার ওই দাদার বড় নুনু। এই হচ্ছে ছোট্ট নুনু। ওই ঢিকির নিচে কি লাগানো থাকে রে? গোটা। বোঠা। ওটা হলাম আমি। মাঝখানে তার গর্ত, অর্থাৎ কাঠের উড়া। ওটা নিচে না উপরে? নিচে। তাই তোকে ফটো দিয়েছি। কোষ্টা সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা। সুন্দর হয়েছে। হ্যাঁ। হ্যালো আনোয়ার, আনোয়ার চা খেতে গেছে আমার মনে হয় মাঝখানে আনোয়ার, শুরু কোথায়? শুরুতে সময় হয় আমার। চা খেয়ে এসো। লা 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 লা। আনোয়ার! বেহুলা কেমন আছে? সোনার বেহুলাকে আপনার স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য তো ভালো। তো আপনার বেতন কত আর স্কুল ভর্তি ফি কত? 50 টাকা মাসিক বেতন, 500 টাকা দিলে চলে। ব্যাস। আমার একমাত্র মা বেহুলাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন মাস্টার মহাশয়। তবে শিক্ষার জন্য গোস্ত আপনার হাত দিয়ে আমার আমার সদকার মশাই, তার বলতে হবে না। তোমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলব। এই আশাবাদ বন্ধ করে আপনার যে বেতন বা ভর্তি ফি টাকা মানে অর্ডার পাঠিয়ে বেশ হবে। 80 মাস্টার মহাশয়। 80। হ্যালো, 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 হ্যালো। আরে পানশো কি রে? পাগলা বনের ধার আর সে বাজায় কে? পানশো কি রে? পাগলা বনের বেহুলা, বেহুলা দেখি তোমাকে একটু ভাইবা ধরবো। হ্যাঁ বলো স্যার। তুমি কি পারবে না? তুমি যদি বলো আমি অবশ্যই পারবো স্যার। তাহলে বলো তো, কোন স্কুলে মাস্টার আছে ছাত্র নেই? বালিকাতে স্যার। বেশ, তোমার মেধা আছে। দেখে তোমাকে একটা ভাইবা ধরবো। হ্যাঁ স্যার বলো। পৃথিবীর বুকে কাল লাখটা বড়। স্যার পৃথিবীর অনেক বড়। এই জীবন রে এই জীবন স্যার আপনি কি এটা বিদ্যালয় স্যার? একটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন না? ফ্যান দেবো, সরকারি এই যে BMP সমস্ত ফ্যান দেবো, এসি দিয়ে দেবো। স্যার ফ্যানের বদলে যদি এসি লাগাও তাহলে আরো ভালো হয়। মাস্টার মহাশয়, স্কুলে কি আছেন মাস্টার মহাশয়? হ্যাঁ, আছে সদকার মহাশয়। আসুন, বসুন, আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি মাস্টার মহাশয়, আমি এসেছি আমার একমাত্র নয়নের মণি এই সোনার লক্ষ্মীদারকে স্কুলে ভর্তি করতে। বেশ, তাহলে ভালো। ভর্তি ফি মাসিক বেতন কত দিতে হবে ভর্তি মাস্টার ফিস 50 মহাশয়? টাকা।